বাংলাদেশে ক্রমশই এই মুহূর্তে সাঁড়াশি চাপে পড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি চাইছিলেন যে ভোটটা যাতে একটু পিছনে যায়, কিন্তু চাপ কোথায়? ডিসেম্বরের মধ্যে ভোট করাতে হবে, কিন্তু বলেছেন তিনি যে না, এপ্রিলের প্রথম সপ্তাহে ভোট হবে। তবে চাপ ক্রমশই আসছে এবং এই চাপের মুখে পড়ে এবার মোহাম্মদ ইউনূস কি করবেন সেটাই দেখার। কারণ বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি যে বক্তব্য দিচ্ছেন তাতে কিন্তু অনেকগুলো প্রশ্নের জন্ম হচ্ছে। এক্সক্লুসিভ সেই বক্তব্য শোনাবো। আপনাদের ওখানে ইউনূস সরকারের তরফ থেকে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা ঘোষণা করা হয়েছে। আপনারা অলরেডি ডিসেম্বরের ভোটের দাবিতে সরব ছিলেন। একটু যদি বলেন যে আপনাদের এই মুহূর্তে স্ট্যান্ডটা কি চাইছেন আপনারা? আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, যেটা বারবার আমরা বলেছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে নির্বাচন ওই সময় ওয়েদার ভালো থাকে এবং সব দিক দিয়ে এই সময় সাধারণত নির্বাচন হয়। আর এই যে এপ্রিল পর্যন্ত কেন ডিলে, এটা আমরা জানতে চেয়েছিলাম প্রধান উপদেষ্টার কাছে, কেন এপ্রিলে যাবে বা জুনে যাবে, তো সেটার কোনো সদুত্তর আমরা পাইনি। ডক্টর ইউনূস কি ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন বলে ক্ষমতা থেকে সরছেন না? ওনারা চান ওনাদের ইচ্ছা মতো বাংলাদেশ চলুক। ওনারা কোনদিন রাজনীতি করেননি, তবে কেতাবি রাজনীতিবিদ আছে না, বইতে টইতে পড়েছেন, কার্ল মার্কস হয়তো পড়েছেন, অন্যান্য রাইটারদের বই পড়েছেন। তারা কল্পনার জগতে বসবাস করেন, সাধারণ মানুষের সাথে মিশে নাই কোনদিন, জীবনে ভোট দিতেও যান নাই। তারা এলিট ক্লাস, তারা তাদের মতো করে ডেমোক্রেসি দেখতে চান বা অন্য কোনো অ্যারিস্টোক্রেসি দেখতে চান। ইলেকশন তো তাকে দিতেই হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।